এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি দর্শকবৃন্দকে এত কষ্ট করে মধ্যরাতে আমাদেরকে ওয়েলকাম করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের কিরণ ম্যাডাম এত কষ্ট করে আমাদেরকে এত সুন্দর করে স্বাগতম এবং সংবর্ধনা দেওয়ার জন্য। আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের প্রেসিডেন্টকে, আমাদের যা সুযোগ সুবিধা লাগে উনি আমাদেরকে ওভাবেই দিচ্ছেন এবং ভবিষ্যতেও দিয়ে যাবেন। আজকে যে এই পর্যায়ে আমরা আসছি, এটা হচ্ছে একটা ছিল টিম ওয়ার্ক। ফুটবল খেলা কোনো ইন্ডিভিজুয়াল খেলা না। আমরা জানি, আমরা বাংলাদেশের মেয়েরা জানি কিভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয়। তো আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদেরকে নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। মায়ানমারের সাথে জেতার পরে আমার ফেসবুকে লিখেছিলাম যে এই মুহূর্তে আমার সবচেয়ে ফেভারিট বিডি অ্যাথলিট হচ্ছে ঋতুপর্ণা চাকমা। ঋতু, ইউ আর অ্যামেজিং। আজকে এখানে এসে ঋতুর কথা শুনে মনে হলো আমি চেঞ্জ করতে চাই এটা। এই মুহূর্তে ঋতু আমার শুধু ফেভারিট বিডি অ্যাথলিট না, আই থিঙ্ক ঋতু এই মুহূর্তে আমার ফেভারিট বিডি প্লেয়িং পার্সোনালিটি। এই কারণে যে দ্য ওয়ে ইউ মেনশন যে আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনি একটা কথা বলেছেন যে আপনি আমাদের উপর বিশ্বাস রাখবেন। বাংলাদেশের মেয়েরা জানে কি করে প্রতিকূল পরিস্থিতিতে দৌড়াতে হয়। দিস ইজ অ্যামেজিং। I mean, this really speaks a volume of who you are and what you guys are made of. Bangladesh is proud to have you. Amazing. And lastly, আমি একটা কথা বলতে চাই, সাব্বির যেরকম আমাকে ফুটবল অ্যানালিস্ট বানালো, ফলে আমাকে I really have to say something. One thing really impressed me. মানে আমরা জানি যে পায়ে যখন বল থাকে তখন ফুটবল খেলাটা ভেরি ইজি, কিন্তু যখন পায়ে বল থাকে না তখন ওই ফুটবলার কি করে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি লাস্ট খেলাটা দেখার সময় যে খেলাটা দেখেছি মায়ানমারের, আমি দেখেছি এর আগেও আমি ওদের খেলা দেখেছি, আর এখনকার খেলার মধ্যে পার্থক্য হচ্ছে ওদের পায়ে যখন বল থাকে না ওরা পজিশনটা তখন কীভাবে নিচ্ছে। দিস ইজ অ্যামেজিং। আই মিন ইউ গাইজ আর অ্যামেজিং। জাস্ট কিপ রকিং। থ্যাংক ইউ। খুবই ভালো লাগতেছে, এই মোমেন্টটা কখনো ভোলার মতো না। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও ভালো কিছু করতে পারি। আমরা 18 কোটি মানুষ, এটা একটা বড় টিম ওয়ার্ক। যেভাবে আমাদের নারী দলের পিছিয়ে আমরা ছিলাম, আমরা আগামীতে থাকব। আমরা 18 কোটি মানুষের দল, আপনাদের উপরে বিশ্বাস রাখতেছি, আস্থা রাখতেছি এবং আমাদের কমিটমেন্ট দিচ্ছি যে আপনাদের পিছিয়ে আমরা আছি। আপনারা এগিয়ে যান, পিছিয়ে থাকতে হবে না। সমস্ত সাপোর্ট, সমস্ত দোয়া এবং সমস্ত অভিজ্ঞতা কাজে লাগাবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। প্লিজ ক্যারি অন। আমাদের থেকে কমিটমেন্ট ইজ ভেরি 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 স্ট্রং যে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে। আমাদের নারী দলের জন্য আজকে পুরা পৃথিবী বাংলাদেশকে আরেক রূপে চিহ্নিত করছে। আমরা আগে আর ওই বন্যা দস্তর দেশ নয়, আমরা এখন একটা ফুটবলিং নেশন। আমরা এখন নারী সমতা এবং নারীর ক্ষমতায়নের একটা দেশ। আমরা এখান থেকে আমরা কোনোদিন পিছিয়ে যাব না, আর এই নারী সমাজকে আমরা পিছিয়ে থাকতে আর দিব না।